শরীফুল ইসলামের 6 উইকেট না, সেটা হতে পারত 7। 28 নম্বর ওভারের দ্বিতীয় বলে টাইগার পেসারের করা একটা শর্ট পিচ ডেলিভারিকে সুইং করে লং লেগে পুল শট খেলেছিলেন ক্যামেরুন গ্রিন, ডারউইনের সেঞ্চুরিয়ান। হাওয়ায় ভাসতে থাকা বলটার ট্রাজেক্টরি মিসজাজ করলেন ওই এলাকার ফিল্ডার হাসান মাহমুদ, লেট ডাইভ অ্যান্ড মিস। কিন্তু ঘটনাটা শরীফুলের জন্য যতটা তার চেয়ে কয়েক গুণ বেশি পজিটিভ হতে পারত বাংলাদেশের জন্য। 130-এর আশেপাশে অল আউট হয়ে যেতে পারত অজিরা, তাতে সেকেন্ড ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়াতো 60-70-এর আশেপাশে। কিন্তু বিধিবাম সেই ক্যামেরুন গ্রিন আবারও হয়ে উঠেছেন গলার কাটা। 50 করে নাথান লায়নকে সাথে নিয়ে এখনো নট আউট, অজিদের লিডও ছাড়িয়ে গেছে 100। এই ইনিংসে এখান থেকেই দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া লিড যত বাড়াবে, বাংলাদেশের টিকে থাকা হতে থাকবে তত কঠিন থেকে কঠিনতর। কিন্তু শরীফুলের তাণ্ডবের পরও কিভাবে অস্ট্রেলিয়া নিজেদের ফ্রন্টফুটে নিয়ে গেল? প্রথমত, বাংলাদেশের ব্যাটাররা একটু বেশি খারাপ করেছে। স্কোরবোর্ডে মাত্র 64 রান বোলারদের জন্য তেমন কোনো স্পেসই আসলে রাখে না। তারপরও ম্যাকাইয়ের সবুজ উইকেটের সাহায্য কাজে লাগাতে পেরেছে বাংলাদেশের বোলিং ইউনিট। এর মধ্যেও অস্ট্রেলিয়া মূলত এখনো টিকে আছে বাংলাদেশের উপর পাল্টা অ্যাটাক করে। ইনিংসের এখন পর্যন্ত হাইয়েস্ট রান গেটার ক্যামেরুন গ্রিন তার 50 করার পথে বাউন্ডারি হাঁকিয়েছেন 8টা। 42 রান করা স্টিভ স্মিথ মেরেছেন 6টি। এমনকি টেইলে নামা অপরাজিত নাথান লায়নেরও আছে জোড়া বাউন্ডারি। ওপরের দিকে ট্রাভিস হেড আর ম্যাট রেইনশ তেমন সুবিধা করতে না পারলেও ব্যাট চালিয়েছেন 80 স্ট্রাইক রেটে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের করণীয় কি? ফার্স্ট ইনিংসের হরর সেশনের কারণে দ্বিতীয় ইনিংসেও কি চাপে পড়বে তামিম মুমিনুলরা? ম্যাকাইতে দ্বিতীয় দিনে বাংলাদেশের কাজ হবে যা হয়েছে তা ভুলে যাওয়া। নিজেদের 64 রান দেখে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ একই উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটিংও ভেঙে পড়েছে। তারপর প্রথম 3 ব্যাটার রেইনশ, ট্রাভিস হেড ও লাবুশানে মিলে করেছেন মাত্র 34 রান। স্মিথ ও গ্রিন জুটি মূলত অস্ট্রেলিয়াকে লিড দিয়েছে। তাই আরও একবার ডারউইনের প্ল্যানই এক্সিকিউট করতে হবে। শুরুতে তো বাকি 2 উইকেট যত দ্রুত সম্ভব তুলে নেওয়া চাই, তারপর উইকেটে লড়াইয়ের মানসিকতা নিয়ে টিকে থাকতে হবে মাটি কামড়ে। অন্তত 15 ওভার উইকেট না হারিয়ে গড়ে তুলতে হবে প্রতিরোধ। তারপর বল নরম হয়ে এলে মেরিট বুঝে রান বের করা চাই। তবে একটা বিষয় এড়াতে হবে, একটা ওভারে কোনো রান না এলে পরেরটায় এক্সিলারেটরে চাপ বাড়ানোর মরিয়া চেষ্টা করা যাবে না। আর 40 ওভার পর থেকে কাউন্টার অ্যাটাক, অর্থাৎ প্রথম 15 ওভারে বেঁচে থাকা, পরের 25 ওভারে নিয়ন্ত্রণ নেয়া আর এরপর রান তোলার চেষ্টা, এটাই হতে পারে রিয়েলিস্টিক প্ল্যান অফ এক্সিকিউশন। খালিদ জামিল, 71।